এবার দক্ষিণ দিকে পঞ্চম অস্ত্র প্রমাদধ্বজ তথা শক্তি। এইবার বাম দিক খেটকং পূর্ণশ্চাপঞ্চ পাসম অঙ্কুশ মে বচ ঘণ্টাং বা পরশুং বাপি বামত সন্নিবেশয়েত। ঘন্টা বা কুঠার যেটা আছে সেটা দিলেই হবে। এবার সবার শেষে ত্রিশূল, যেটা দেবাদিদেব মহাদেব মাকে দিয়েছিলেন। কি হলো দিদি ভাই, মায়ের হাতে ত্রিশূলটা দে, না হলে যে মায়ের স্বাদ সম্পূর্ণ হবে না। ঠাম্মি, ট্রাঙ্কে তো কোনো ত্রিশূল নেই। সে কি, মায়ের ত্রিশূল নেই? সব অস্ত্র তো গুছিয়ে টাঙ্কে ভরা হয়েছে গতবার পুজোর পর। হ্যাঁ একদমই তাই, মানে আমি আর বাবা তো সব বিসর্জনের আগে ট্রাঙ্কে ঢুকিয়ে রেখেছিলাম, মানে পরপর সাজিয়ে রেখেছিলাম, তাই না বাবা? মানে এখন ত্রিশূল কেন পাওয়া যাবে না, কোথায় চলে গেল? হ্যাঁ তাই তো, বিসর্জনের পর সমস্ত অস্ত্র এই ট্রাঙ্কে তুলে রাখা হয়, তারপর সেই ট্রাঙ্ক চলে যায় স্টোর রুমে, সেখানে তো আর কেউ হাত দেয় না। তোমরা কি সবাই মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করে যাবে? খোঁজো খোঁজো, মায়ের ত্রিশূল খোঁজো। চলুন তাহলে সার্চ অপারেশন শুরু করি। সবাই এক জায়গায় খুঁজবেন না, দলে ভাগ হয়ে যেতে হবে। আমরা আগে এটার মানেটা খুঁজি। সপ্ততম রজ তিনটি গুণের সাথে অসুর নিধন হলো মা দুর্গার হাতে। এই তিনটে গুণ কোন জিনিসের মধ্যে থাকে? মানুষের মধ্যেই থাকে। একই মানুষের মধ্যে তিন গুণ কখনোই থাকে না। এই তিন গুণ যার মধ্যে আছে তিনি হলেন মা দুর্গা। তিনিই তো ওই ত্রিশূল দিয়ে অসুর নিধন করেছেন। এসব কি হচ্ছে বলো তো? হচ্ছিল বাড়িতে পুজো, এখন এসব ত্রিশূল হারিয়ে। এক্স্যাক্টলি দাদা, ঠিক, ত্রিশূল ত্রিশূল। এই দেখো, সত্যতম রজ, ত্রিশূলের যে তিনটে ফলা, সে তিনটে ফলাই সত্যতম রজ তিনটে গুণকে ইন্ডিকেট করে। এই দেখো, সত্যতম রজ তিনটি গুণের সাথে অসুর নিধন হলো মা দুর্গার হাতে, আর মা দুর্গা তো ত্রিশূল দিয়ে অসুরকে নিধন করে, তাই না? তার মানে প্রথম লাইনের অর্থ হচ্ছে ত্রিশূল। হ্যাঁ এই তো, হ্যাঁ একদম ঠিক, একদম ঠিক। কিরে, তুইও তো হাসছিস কেন? তোর কি মনে হয় রিডল গুলো সব তোর জানা? আমি জেনে কি করব, ত্রিশূল তো খুঁজতে হবে তোমাদের। পুজোর সময় বয়ে যাচ্ছে মা। মা গো মা, আমাদের আনন্দী, আনন্দীকে তো কতবার মা দুর্গা নিজে কত রকম বিপদের হাত থেকে বাঁচিয়েছে। আর তাছাড়া এই বাড়ির মা দুর্গাকে আনন্দী নিজে জাগ্রত করেছে, সেটা তো আমরা সবাই জানি। এর উত্তর তো তোমাকেই দিতে হবে, তোমাকেই খুঁজে বার করতে হবে ত্রিশূল। বেশ, তাহলে আনন্দী বলুন আমাদের কি করতে হবে, আমরা আছি। না, কেউ সাহায্য করলে চলবে না। সে কি কথা, কারো সাহায্য নিতে পারবো না? আনন্দী, আমি তোমার সঙ্গে আছি, আমি থাকবো। ত্রিশূল পেলে তুমিই পাবে, আর কেউ না। আর শোনো, এই ত্রিশূল যে সে ত্রিশূল না, এই ত্রিশূলে মায়ের আশীর্বাদ আছে। এই ত্রিশূল যে বাড়িতে থাকবে
সেই বাড়ির সব বিপদ নাশ হয়, তাদের ক্ষতি কেউ করতে পারে না। আনন্দি আনন্দি, সব সব পাবে, সব পাবে। একটু শান্ত হও, শান্ত হও একটু। কি করে শান্ত হব আদি? মহাষষ্ঠীর পুজোর সময় পেরিয়ে যাচ্ছে আর আমি এই ধাঁধার মধ্যেই আটকে আছি। আচ্ছা বলছি, যদি এই ত্রিশূল এখন না পাই, যে ত্রিশূল দিয়ে এত বছর ধরে মায়ের পুজো হয়ে এসেছে, সেই ত্রিশূল নিয়ে কি কোনোভাবে পুজোটা শুরু করা যায় না? সেই ত্রিশূল মার কোনোদিন হাতে ধরবেই না। সেই ত্রিশূল মা নিজেই উধাও করে দিয়েছেন। ওই রত্ন খচিত ত্রিশূলই খুঁজে বার করতে হবে তোমায়। তাহলে কি হবে এখন? পুজোর সময় তো পার হয়ে যাচ্ছে রে, পুজোটা কি তাহলে শুরু করতে পারবো না? পুজোটা কি আমার জন্য আটকে যাবে? সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে বলা যায়। আপনারা কি করবেন সেটা সিদ্ধান্ত নিন। যা করবেন তা মাই করবেন। মা যদি পুজো না নেন আমরা কি করব? পুজো হবে না? ও মা, মা আমরা কি পাপ করেছি বলো? কোন সব মোচন বাকি রয়ে গেছে তুমি বলে দাও মা। তুমি আমাদের মুক্তি দেবে, তুমি আমাদের উদ্ধার করবে, আমাদের পথ দেখাও মা, আমাদের পথ দেখাও। এবছর এ বাড়িতে তোমার পুজো হবেই মা, হতেই হবে। তুমি চাইলে সব হবে মা গো, সব। পূজা করতে হলে তো ষষ্ঠীর পূজা করতে হবে মা। মা গো, এই প্রশ্নের উত্তর তোমাকেই দিতে হবে মা। আজকে পুজো কি হবে, নাকি তোমার পুজোর আয়োজন করে তোমাকে ঘরে এনে আমরা পুজো দিতে পারবো না? আমরা এতই অভাগা মা, এবারে আমরা তোমার পুজো করতে পারবো না? তুমি সত্যি আমাদের কাছ থেকে পুজো নেবে না?